আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো আসবো না, আমি আর কখনো লোভ করব না। কে আছো? আমার গাটা চলে যাচ্ছে। না, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চল আমরা একটু চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে টুম্পা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দেবে না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার জন্য? না রে, আমি তো কোনো টাকাই নিয়ে আসিনি। আমি তাহলে বাড়িতে গিয়ে মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর সাথে তোর মায়ের দোকানে গিয়ে চকলেট খাবো। আচ্ছা টুম্পা, তাড়াতাড়ি চলে আসিস, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। মা, ও মা, আমাকে তুমি 10টা টাকা দাও না, আমার একটা চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, টিনাদের দোকানে অনেক চকলেট এনেছে। টিনার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে। টুম্পা, সবসময় শুধু চকলেট খাই করিস? এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলো নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে, যা তো এখান থেকে। মা, ও মা, 10টা টাকাই তো চাইছি, দাও না। তুমি সবসময় শুধু এমন করো। আমি শুধু একটি চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে টুম্পা, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকা দিয়ে চকলেট খাবি আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। রান্না হলে ভাত খাবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতেই থাকে। টিনা, দেখ, আমি মায়ের থেকে 20 টাকা এনেছি। এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনবো। চল এক্ষুনি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকার একটা চকলেট খেতে। আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও। এই নে টুম্পা, 20 টাকার একটা চকলেট দিয়েছি। চকলেটের দাম বেড়েছে, 10 টাকা কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে চকলেট কেন দিলে? আমার মা তো 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও। আমাকে 10 টাকার মধ্যে ছোট একটা চকলেট দাও। আরে আরে, 10 টাকা দিয়ে এসেছে চকলেট খেতে। 10 টাকার এখানে কোনো চকলেট নেই। এক্ষুনি যা বলছি। তোকে যে চকলেট দিয়েছি ওটার দাম 20 টাকাই। মা, তুমি টুম্পাকে মিথ্যে কথা কেন বলছো? ওই ক্যাডবেরি চকলেট তো 10 টাকা। তুমি ওর থেকে মিথ্যে কথা বলে 20 টাকা কেন নিলে? টুম্পার পা না হলে টুম্পাকে অনেক বকা দিবে। তুমি টুম্পাকে 10 টাকা ফিরিয়ে দাও। তুই ঠিকই বলেছিস রে টিনা, আমার মা আমাকে অনেক বকা দেবে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে দিলে। মা, তুমি টিনাকে 10 টাকা দিয়ে দিলেই পারতে। ও মন খারাপ করে চলে গেল। টুম্পা, এত দেরি কেন করলি? সে কখন দোকানে গিয়েছিস? এত সময় লাগলো? দে তো, আমাকে 10 টাকা ফিরিয়ে দে। মা, মুন্নি কাকিমা আমাকে 10 টাকা ফিরিয়ে দেয়নি। বলেছে 10 টাকায় কোনো চকলেটই নেই। একটা চকলেট 20 টাকা। আমার থেকে মুন্নি কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টুম্পা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস, আরেকটা খেয়ে এসেছিস, তাই না? তোর বড্ড বার বেড়েছে। এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। তুই সারাদিন আজকে চকলেটই খাবি। এক্ষুনি বেরিয়ে যা বলছি। তোর জন্য আমি ভাত নিয়ে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস। এসে আবার মিথ্যে কথাও বলছিস। এরপর টুম্পা তার মায়ের কথায় কষ্ট পেয়ে মনটা খারাপ করে চলে যায়, আর গিয়ে রাস্তার ধারে বসে বসে চকলেট খেতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই? পথের ধারে এরকম একা একা বসে কাঁদছো কেন? কত মিষ্টি মুখখানা, কাঁদলে কি ভালো দেখায়? বুড়িমা,
আমার চকলেট খেতে অনেক পছন্দ। আমি একটু চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে। বলেছে আমাকে নাকি আজ ভাতই দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও, এই বীজটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও, এটা থেকে অনেক চকলেট হবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? এখনই কি আমার উপর রেগে আছো? আমি আর কখনো চকলেট খাবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সে যে কখন চলে গেলি, আমি তো তোকে খুঁজতেই বেরিয়েছিলাম। কতক্ষণ ধরে তোকে খুঁজছি তুই জানিস? তোকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। কোথায় ছিলি রে মা এতক্ষণ? দেখো না, এই বীজটা আমাকে একটা ভিক্ষুক দাদিমা দিয়েছে, আর বলেছে এই বীজটা থেকে নাকি একসময় অনেক বড় একটা চকলেটের গাছ হবে। এই বীজটা রোপণ করে দেই মা। আরে টুম্পা, তোকে এটা কে দিয়েছে? আরে বীজ থেকে গাছ হবে, সেটাতে চকলেট ধরবে? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে রে মা। কোন না কোন পাগল তোকে এটা দিয়েছে, আর তুই সেটাই বিশ্বাস করেছিস। তুই যেহেতু বলছিস, তাহলে এটা রোপণ করে দেখ। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটাই নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর টুম্পা সেই বীজ থেকে একটা চারা গাছ হয়, আর টুম্পা চারা গাছটির অনেক যত্ন নিতে থাকে। মা, ও মা, এইদিকে আসো তাড়াতাড়ি। দেখো না, আমার সেই চারা গাছটি দেখে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে ভীষণ খুশি লাগছে। এই সব চকলেট এখন থেকে আমি খাবো। আরে হ্যাঁ, তাই তো দেখছি। এটা তো একটা চকলেটেরই গাছ, আর অনেক চকলেট ধরে আছে গাছে। টুম্পা, এখন থেকে তুই প্রতিদিন চকলেট খেতে পারবি, আর গ্রামের বাচ্চাদের সবাইকে ফ্রিতে চকলেট দিতে পারবি। কেউ যাতে চকলেট খেতে ওই মুন্নি শিয়ালিনীর দোকানে যেতে না হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি টিনা, মিনা, বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দিব। এরপর টুম্পা তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। টিনা, সে কখন থেকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। তোকে কতবার বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনী মেয়ে টুম্পার সাথে খেলবি না, তবে ওর সাথে কেন খেলিস? মা, তুমি জানো টুম্পাদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ আছে, আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট। টুম্পা আমাকে ওদের গাছ থেকে অনেক চকলেট খাইয়েছে। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেল? এটা আমাকে যে করেই হোক জানতেই হবে, আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে এসে আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আরে সত্যিই তো, এই গাছে তো দেখছি অনেকগুলো চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেল? এখনই আমি এই চকলেটগুলো চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টুম্পাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন শাস্তি ভোগ করো। এই নাও, এটা হয়েছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো আসবো না, আমি আর কখনো লোভ করব না। কে আছো? আমার গাটা চলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এই কি মুন্নি ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি মুন্নি ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে শেফা, আমি শুধুমাত্র তোমার কথায় মুন্নি শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল আর কখনো করবে না। শেফা বোন আমার, আমাকে মাফ করে দে। আমি সবসময় তোকে হিংসে করেছি। আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করব না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।
আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।